বড় সাহস, আমার ভাইয়ের মাথা নষ্ট করে আবার আমাকে অপমান করে। ছোট লোকের ছোট লোক। আরে আমার মামা ছিলেন ব্রিগেডিয়ার, আমার ইচ্ছা করছে আর্মি দিয়ে ওই ছোট লোকগুলোকে। কি বলছো? আর্মি কি তোমার বাবার সম্পত্তি নাকি? আরে ফুটা পয়সার হাবিলদার আর ওই টেপি মেয়েটা আমাকে পরিবেশ দূষণ শেখায়। আরে তুই তো পড়েছিস হাটুভাঙা স্কুলে, আর আমি পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর আমাকে কিনা। এই কাকে বলছো? বাদ দাও তো সব, এসো শুয়ে পড়ো, আসো। শোনো, তুমি কালকে গিয়ে কিন্তু বাসাকে সাসপেন্ড করবে। একবার করেছি তো। আরে মুখে মুখে না, কাগজে কলমে। ও আচ্ছা ঠিক আছে, করো। মনে থাকবে তো? না থেকে কি উপায় আছে? মানে না মানে শোনো, দেখো আমি কি তোমার কথার বাইরে কখনো গিয়েছি? এত বড় সাহস আমার স্ত্রীকে অপমান করে। শোনো শোনো, এই তুমি শুয়ে পড়ো, আসো। মনে থাকে যেন। স্যার ঘুমাইবেন না স্যার? তোমার মনে শান্তি আছে, তুমি ঘুমাও। কাকা একটা থাপ্পড় মারবো। কাকা কাকা কতবার বলছি? কাকা বলবা না, বলবা স্যার। সরি স্যার। আর খাম্মার কাছে তোমার এত কথা বলা কি দরকার ছিল? খাম্মা, দাদি যান আমার চিনছেন? হ্যাঁ, তারপরে রাত জাগা বেশি ভালো না। তোমার না বলছি এই বাড়িতে যেন তোমার কেউ না চিনে, আর তুমি নিজেই বলতেছো আমার চিনছেন। সরি স্যার, গ্রামের পোলা তো মুখ দিয়ে ফট করে সত্যিটা বাইরে হয়ে যায়। শহরের এইসব জটিলতা কুটিলতা এখনো আয়ত্ত করতে পারি নাই। চিন্তা করেন না স্যার, সব ঠিক হয়ে যাব। এই রিফাত, খাম্মা আপনি ঘুমাননি? খাম্মা স্যার একটু এইদিকে আয়। আজকে সোনার ডিম হাতে পাইছো, দেখো কুটটা বাচ্চা মনে রাখি আবার খায়ালায় না। সোনার বান্ধায় না নাও পিতলের গোরা রে, পিতলের গোরা ও নাও বাইয়া যাও সায়রে। ওরা তোমার গায়ে থুতু দিক, সেটা নিশ্চয়ই তুমি চাও না। ছি ছি ছি, থুতু দিবে কেন? দেবে দেবে। আরে মেয়েরা তো বাবাকে রেসপেক্ট করে, ভালোবাসে। রেসপেক্ট করে, ভালোবাসে। কিন্তু বাপ যদি আকাম কুকাম করে তাইলে কোনো সন্তানই তার বাপরে রেসপেক্ট করে না। আচ্ছা, সুজন রে তুমি কেন ডাইকে আনছো? আরে সে একজন সঙ্গীত শিল্পী, আমি ভাবছিলাম তার কাছে কিছু ক্লাসিক্যাল, কিছু দেশি গান শুনবো। ক্লাসিক্যাল শোনার জন্য স্টুপিড কোনখানকার। তোমারে আসলে আমি যতটা বেকুব ভাবতাম তার চেয়ে অনেক 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 বড় বেকুব তুমি, বেকুবের দাদা। যাও, সাত করে কেউ এরকম বিপদ জায়গা আনে নিজের জন্যে। একটা মানুষকে আমি গান শোনার জন্য ডেকে এনেছি, এখানে আমার বিপদ আপদ আমি তো কিছু বুঝতে পারছি না। কিন্তু ও যদি মুখ ফুসকে কিছু বইলা ফেলায়, তোমার কি ধারণা আমি ওরে চিনি নাই? না না না, বলবে না। বলবে না? আচ্ছা, না বললো তো ভালোই। যাও, এই উজবুক কাপড়টাকে বিদায় করো। জি খাম। গাছের মতো দাঁড়ায় আসবেন। যাও, আমার চোখের সামনে থেকে তুমি দূর হও। কে? বলো, বাসায় উঠেছে? উঠেছে, শাওয়ার নিচ্ছে। কেন? ইয়ে, নাস্তা খাবে না?
টেবিলে নাস্তা দিয়েছি, বাসারকে নিয়ে নাস্তা খেতে আয়। টেবিলে নাস্তা খেতে আসবো মানে? আচ্ছা মা, তোমার মনের মধ্যে কি আছে বলো তো? তুমি কি এবার নাস্তার টেবিলে নিয়ে গিয়ে আমাদের সবাইকে অপমান করবে নাকি? সবাইকে এখানে কোথায় দেখলি? শোনো, বাসার নাস্তার টেবিলে যাবে না, তুমি ঘরে নাস্তা পাঠাবার ব্যবস্থা করো। আর শোনো, তুমি যে আমাদের অপমান করেছো, তোমার মেজে মেয়ে খুশি হয়নি? এর মধ্যে জুথি আসে কোত্থেকে? মা, সব বাচ্চারা বাবা মার কাছে সমান, এই কথাটা আসলে ঠিক না। যে সমস্ত মেয়েরা একটু বেশি ঢঙ্গি হয়, একটু টাকা পয়সাওয়ালা হয়, একটু বেশি রং ঢং করতে পারে, সে সমস্ত মেয়েদেরকে বাবা মারা আবার একটু বেশিই ভালোবাসে। আর তুমি তো একেবারে 10 লাইন ওপরে। তুমি আসলে তোমার বড়, মেজ আর ওই ছোট মেয়েকে যতখানি ভালোবাসো, আমাকে ঠিক ততখানি অপছন্দ করো। তোর মাথা এসব ভাবনা পাস কোথায় তুই? এসব ভাবনা তো তুমিই প্রতিনিয়ত আমার মাথার মধ্যে সাপ্লাই দিচ্ছ। আচ্ছা যাই হোক, তুমি ঘরের ভেতরে নাস্তা পাঠাবার ব্যবস্থা করো। আর হ্যাঁ, তুমি তো জানোই বাসার আবার ওই কাজের মানুষের হাতে নাস্তা পাঠানোটা একদম পছন্দ করে না। আমি কি করি? শোনো, অফিসে ঢুকে সবার আগে যে কাজটা করবে, বাসার সাসপেনশন লেটার টাইপ করে তুমি সাইন করবে। কত বড় সাহস! হ্যালো, জবা মা। ও খালাম্মা, গুড মর্নিং। মর্নিং। শোনো মা, এই কাল রাতের। শোনেন খালাম্মা, একটা কথা বললে আপনি কিছু মনে করবেন না তো? না, বলো। আপনি যেরকম, আপনার একটা মেয়েও সেই রকম হয়নি। আসলে বংশ, বুঝলেন, বংশ বংশের একটা ব্যাপার থাকে। চাইলেও কিন্তু রক্তের দোষ ঢাকা যায় না। আপনার কি দোষ? ও সরি খালাম্মা, আপনি কি বলতে চেয়েছিলেন? আমি আবার কি বলতে কি বলে ফেলি, বলেন। থাক মা, আসলে ভুলে গেছি, মনে করতে পারছি না। ঠিক আছে, পরে মনে হলে ফোন করব। আচ্ছা। বুঝলে, আমরা যদি আমার মায়ের সাথে এমন বেয়াদবি করতাম না, শুধু থাপ্পড় না, জুতা পেটা করতাম। আসলে বংশ, বুঝলে, বংশ। দেখো, আমরা হাজার চেষ্টা করলেও কিন্তু এমন বেয়াদবি করতে পারবো না, বলো। কি ব্যাপার, নাস্তা পার্সেল করছি কোথায়? বাসারের জন্য। ওকে এখানে আসতে বলেন, একসাথে খাই। তোর সকালে সবার একত্র হওয়া, মিলন হওয়া খুবই দরকার। সারাদিন এদিক সেদিক সব থাকে। বাসার এখানে খাবে না। অদ্ভুত ব্যাপার। এই রূপালী কোথায়? এখন ঘুম থেকে উঠে